কাঁচামালের ক্রয়ের যে অবস্থা, এটা বাজারটা অস্বাভাবিক। যেখানে 2 কেজি আলু কিনতাম সেখানে এখন 1.5 কেজি কেনা লাগে। আমার এই সৎ পথে থেকে আমার এই পরিবার চালানো, আমি অত্যন্ত কষ্টের মধ্যে আছি। বেশি আয় তারা তো হয়তো মানুষ দিয়ে বাজার করে, গাড়িতে বসে থাকে, তারা হয়তো বাজার আরেকজনের মাধ্যমে করে নিচ্ছে। এখনকার সময়ের যে চলমান জিনিসপত্রের যে দাম, তুলনামূলকভাবে আমাদের মতো মধ্যম শ্রেণীর বা যারা প্রান্তিক পরিবারের সন্তান, আমাদের জন্য এখন দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। সত্যি কথা বলতে কি, যদি 1 কেজি পটল যদি 80 টাকায় কিনতে হয়, তাহলে তো একেবারে চরম অবস্থা। তারপরে আর অন্যান্য যে তরকারিগুলো আছে, এগুলো কিন্তু আসলে যদি কোনো মানুষ 1 মাসে যদি 15,000 টাকা তো যদি কামাই করতে পারে, তাক দিয়ে কিন্তু তার 2 সন্তান এবং 1 স্ত্রী সহ সংসার চালানো একেবারেই অসম্ভব। আমি অন্তত হিমশিম খেয়ে যাচ্ছি। আমার মাত্র 2টো সন্তান, আমি আসলে ছেলেমেয়েদেরকে পড়াই। আর আমার এই সৎ পথে থেকে আমার এই পরিবার চালানো, আমি অত্যন্ত কষ্টের মধ্যে আছি। এখন ইনকামের যে অবস্থাটা, কামাই কাজে এখন তেমন না হলেও এখন যে দ্রব্যমূল্যের দাম বেশি, এখন দেখা যাচ্ছে যেখানে 2 কেজি আলু কিনতাম সেখানে এখন 1.5 কেজি কেনা লাগে। যেখানে 2 কেজি পেঁয়াজ কিনতাম সেখানে হয়তো 1 কেজি কেনা লাগতেছে। বেগুন হাফ কেজি কিনতাম সেখানে 250 কেনা লাগতেছে। এখন এরকম করেই এখন আমাদের জীবন জীবিকা চলা লাগতেছে আর কি। তা ব্যবসা বাণিজ্য তো এখন তেমন একটা সুবিধার আমাদের হচ্ছে না। তাই ইনকামের সোর্সও কম, জিনিসের দামও একটু বেশি। বাজার পরিস্থিতিতে এটা আপস ডাউনের মধ্যে আছে। যদি বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ভাবে মনিটরিং হয়, সেটা যদি সবার ক্ষেত্রে ক্রয়যোগ্য হয়, সেক্ষেত্রে মনে হয় ভালো হবে। কারণ সবার আয় সমান না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কারো আয় বেশি, আবার কারো আয় কম, এবং মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটা সবচেয়ে বেশি সমস্যা। যারা বেশি আয় তারা তো হয়তো মানুষ দিয়ে বাজার করে, গাড়িতে বসে থাকে, তারা হয়তো বাজার আরেকজনের মাধ্যমে করে নিচ্ছে। কিন্তু যারা বাজারে রেগুলার আসে তাদের ক্ষেত্রে প্রবলেম হয়। আমরা আসি, বিভিন্ন বাজারে যাই, এই বাজার না শুধু, হয়তো ফতেলি বাজারে আসতে হয়, অনেক সময় ফুলতলা বাজারে যায়, আবার হয়তো কলোনি বাজারে যায়। বাজারের দামগুলো সবগুলো সমান, সব জায়গাতে একই রকম। কিন্তু এটা যদি এই আপস ডাউনের মধ্যে থাকে, পেঁয়াজের দাম একদিন বেশি, পরের সপ্তাহে আবার কম, এরকম না হয়ে যদি একটা 60 টাকা, সে 60 টাকায় যদি অনেকদিন পর্যন্ত থাকতো এবং ক্রয়যোগ্য হতো সবার ক্ষেত্রে, সেক্ষেত্রে হয়তো বেটার হতো। আর এটা মনিটরিংটা খুবই দরকার। বাজার পরিস্থিতি, বিশেষ করে কাঁচামাল, যেহেতু আমি কাঁচামালের এখানেই দাঁড়িয়ে আছি, কাঁচামালের ক্রয়ের যে অবস্থা, এটা বাজারটা অস্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক হওয়ার কারণ আমি যেটা মনে করি, সেটা হলে একটা প্রাকৃতিক বিপর্যয় বলা যায়। কারণ দৈনন্দিনই বৃষ্টি হচ্ছে কম বেশি। এই বৃষ্টির কারণে যেমন কৃষিকাজে ব্যাহত হচ্ছে, যারা কৃষিপণ্য উৎপাদন করে সবজি, তারা ঠিকমতো কাজ করতে পারছে না, হয়তো জমিতে আসে তুলতে পারছে না, পরিবহন করতে পারছে না, যার কারণে দামটা বৃদ্ধি পাচ্ছে। এটা আমি মনে করি সাময়িক। আর যা যদি চিরস্থায়ী এভাবে হয়, তাহলে তো মানুষের ক্রয় ক্ষমতার বাড়ে এটা একেবারে গ্রহণযোগ্যই হবে না। তো আশা করি সেটা হবে না। যেহেতু বর্তমান অবস্থায় কোনো চাঁদাবাজি আপাতত নাই, শুনি না যে ট্রাক ঠেকা, সবজির ট্রাক ঠেকা চাঁদাবাজি করছে, তাহলে দাম কেন বৃদ্ধি পাবে? আমার মনে হয় যে প্রাকৃতিক এই পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, রৌদ্র হইলেই এগুলো সবজির দাম কমে যাবে ইনশাল্লাহ।